আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে একের পর এক মিছিল করে সরকার কিংবা রাষ্ট্রকে কি জানান দিতে চাইছে ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগ। প্রিয় দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তখন যদি নির্বাচন দিত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে, তখনই আওয়ামী লীগের বিশাল ভরাডুবি হতো। সেটি আমরা সারা বাংলাদেশে মিলে 5টি আসন পাবে কিনা সেটিও সন্দেহ ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে খুব ত্বরিত গতিতে। কেন আমি এই কথাটি বলছি? আপনারা জানেন 5 আগস্টের পর থেকে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, আমি বারবার বলে থাকি, যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, পুলিশ হত্যা থেকে শুরু করে মাজারে হামলা, রাজনৈতিক হামলাগুলির কথা বাদে দিলাম, ধর্ষণ, ছিনতাই, চুরির ঘটনার মতো যেসব ঘটনাগুলি সারা বিশ্বকে নাড়া দিয়েছে, তার পাশাপাশি সমন্বয়কদের বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং সর্বশেষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হামের টিকা ক্রয় না করে দেশের যেই চরম সংকট স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে ছোট্ট শিশুদের, সেটি নিয়েও, তার পাশাপাশি এই যে আমেরিকার সাথে ডক্টর ইউনূসের বাণিজ্য চুক্তি, বিতর্কিত বাণিজ্য চুক্তি, এই সমস্ত বিষয় এবং পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অযৌক্তিকভাবে গ্যাস, তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নতুন করে দাম বৃদ্ধি করা, এসব কিছুতে বিএনপি সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তায় হ্রাস পেয়েছে। আমরা দেখতে পেয়েছি আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাঝে মধ্যে 2-4 জন, 5 জন, 10 জন করে ছাত্রলীগের মিছিল কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল করার চেষ্টা করলে সেখানে মিছিলের জনসমাগম ঠিক তেমন হতো না, প্রচুর গ্রেপ্তার করা হতো। আমরা দেখেছি অপারেশন ডেভিল হান্টের মতো একটি অপারেশন চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে লক্ষ লক্ষ মানুষকে, আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিতে আমরা দেখেছি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনি আটকের সংখ্যাও বাড়ছে। প্রিয় দর্শক, এবার তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। সোমবার 11 জুন সকালে 7:30টার দিকে তেজগাঁও গুলশান লিংক রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠিত এই কর্মসূচি কয়েকশো নেতাকর্মী অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টার পর কয়েকশো নেতাকর্মী তেজগাঁও এবং লিংক রোডে জড়ো হয়ে মিছিল শুরু করে। এই মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, সকাল 7:30টার দিকে একটি মিছিল হয়েছে, তবে কারা মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এর আগে শনিবার সকাল 7টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির 14 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালাম।